আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আজকে আমি রুই মাছ, টমেটো আর হলো গিয়া সিমি মটর দিয়ে কিছু করব। তাই আপনাদের মাঝে আবার আসলাম। তো এই যে আমি কড়াই বসায় দিছি। এরপর যে আমি তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। মাছটা আমি এই কড়াইতেই ভাজবো, তারপর আমি এই কড়াইতে আমি পাক করবো। কারণ মাছ কম, 4 জন মানুষের 4 টুকরা মাছ নিছি। কারণ দুপুরে খাবো, রাত্রে তো দাওয়াত আছে, শুধু দুপুরের জন্য। এই যে মাছটা আমি হলুদ মরিচ মিলাই নেই। হলুদ আর লবণ মিলাই নেই। এই যে তেলটা গরম হোক। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দিই। বিসমিল্লাহ। তো মাছটা ভাজা হোক, তারপর আমি তরকারি বসানোর সময় আপনাদের দেখাবো। এই যে আমার মাছ ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। সামান্য তেল দেই। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি। আমি সবসময় মশলা কষানোর জন্য মশলা দেওয়ার সময় আমি পানি দিয়ে দিই, তা না হলে মশলা পুড়ে যায়। যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। তারপর মশলাটা কষানো হোক। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিলাম সিমি মটর, দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এখন আমি এটা ঢাইকা দেই, মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে আমার। কষানো হয়ে গেছে। এটাকে আমি দিয়ে দিলাম। আমার নাতি কি কয় জানে, দেখে শোনেন, আয় 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 ডাকে আমারে, আয়। তো ঠিক আছে, এটা বলক আসুক, আমি একটু ঢাকা দেই, তারপরে আমি মাছ দিব। দেখে তরকারিটা কষানো হলো কিনা, সরি, পানিতে বলক আসলো কিনা। তো পানিতে তো বলক আসছে। এখন আমি মাছটা দিয়ে দিই। এই যে মাছটা দিয়ে দিলাম। আবার ঢাকা দেই, মাছটা একটু সেদ্ধ হোক, তারপর আমি ধনেপাতা দিব। আসুন দেখি তরকারিটার কি অবস্থা। তরকারিটা তো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ধনেপাতা দিই। দিয়ে দিলাম ধনেপাতা। লবণ তো ঠিক আছে। আমি এখন ঢাইকা আমি চুলাটা নিভাই দিব, পরে আপনাদের বাইরা
ভাতের সাথে আমি দেখাবো। তো এই যে আমার রুই মাছের 2 কেজি, সিমি মটর দিয়ে তো আমি 2 কেজি করলাম, আপনারা দেখলেন। টমেটো, সিমি মটর, রুই মাছের 2 কেজি করলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন, আর আপনারাও করে খাইবেন, দেখবেন কেমন লাগে। তো ঠিক আছে, সামনে আর একটা রেসিপি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।